নমস্কার দর্শক, সবেদা গাছে ফুল চলে এসেছে। আমি আশা রাখছি যে এই বৎসরও আমার অন্যান্য বৎসরের মতোই সবেদার ফলন হবে। কিন্তু দর্শক, আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে ফুল আসে না, এবং ফুল এলেও সেই সমস্ত ফুল থেকে ভালো পরিমাণে সবেদার ফলন হয় না। সেসব কেন হয় না, কিভাবে সবেদা গাছে ফুল নিয়ে আসতে পারি, ফুল থেকে ফলে পরিণত করতে পারি, আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত তথ্য। তো চলুন ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করি। দর্শক, সবেদা গাছে কিন্তু ফুল আসেই। মোটামুটি যদি 1 বছরের উপরে কোনো গাছ থেকে থাকে, সে সমস্ত গাছে কিন্তু ফুল আসবেই। যদি আপনাদের কোনো গাছে এখনও ফুল না এসে থাকে, আপনারা দুটো জিনিস ব্যবহার করবেন, মানে স্প্রে করবেন। প্রথমটি হচ্ছে 005234, একটি পটাশিয়াম ফসফরাসযুক্ত খাদ্য 1 লিটার জলে 3 গ্রাম গুলে গাছে স্প্রে করবেন। দ্বিতীয়টি হচ্ছে ভারোবানের একটি পিজিআর, যেমন মিরাকুলান বা বুস্টার টু হলে 1 ফুটা, মিরাকুলান হলে 1.5 ml, 1 লিটার জলে গাছে স্প্রে করবেন। ঠিক আছে, 10 দিনের ব্যবধান রাখবেন, তাহলে দেখবেন গাছে ফুল নিয়ে আসবে। তো আমার কাছে যথেষ্ট পরিমাণে ফুল চলে এসেছে। এবার কথা হলো, এই যে ফুল এসেছে, এই সমস্ত ফুল থেকে আমরা ফলে পরিণত করব কিভাবে? অনেক সময় ফুল আসে, সেই ফুল ঝরে যায়, সেটা বন্ধ করব কিভাবে? এটাই হচ্ছে আসল যত্ন। দর্শক, সবেদার ফুল সেলফ পলিনেশন করতে পারে। একই ফুলে স্ত্রী এবং পুরুষ অঙ্গ বর্তমান থাকে, তাই এক্সট্রা পুরুষ ফুল বা স্ত্রী ফুলের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাই ফুল আসার সময় যে উপাদানগুলো ব্যবহার করতে হবে, এর মধ্যে প্রথমটি হবে ভালো পলিনেশন হওয়ার জন্য উপাদান। তার মানে আমাদের বোরন জাতীয় খাবার ব্যবহার করতে হবে। বোরন ফুলের পলিনেশনের হার বাড়িয়ে দেয়, পরাগরেণু সঠিকভাবে তৈরি করে এবং ফুলকে গাছে ধরে রাখতে সহায়তা করে। ফুল আসার পর আমরা যদি সঠিক পরিমাণে বোরন টবের মাটিতে বা গাছে স্প্রে করতে পারি, সেক্ষেত্রে ফুলের পলিনেশন হার বাড়বে, ফুল থেকে গুটির সৃষ্টি হবে। এই যে আমার গাছটি এই যে অবস্থায় রয়েছে ফুলগুলো, এই অবস্থাতেই কিন্তু স্প্রে করতে হবে। মানে সম্পূর্ণ ফুল ফুটে গিয়েছে তারপর আপনি স্প্রে করবেন, সেক্ষেত্রে কিন্তু অতটা কার্যকারী হবে না। তাই যখনই ক্ষুদ্র ক্ষুদ্র ফুল দেখবেন, অন্তত পক্ষে 15 দিন 10 দিন ব্যবধানে 2 বার বা 3 বার আপনারা বোরন স্প্রে করে দেবেন। 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বোরন স্প্রে করলেই যথেষ্ট। আর যারা টবের মাটিতে খাবার ব্যবহার করবেন, সেই খাবারের সঙ্গে অল্প একটু বোরন রাখতে পারেন, বা এমন কিছু জৈব খাবার ব্যবহার করবেন যেই খাবারের মধ্যে বোরন থাকে। 2 নম্বর হচ্ছে, এখন ফুলকে গাছে ধরে রাখতে হবে, কারণ ফুল যদি ঝরে যায় সেক্ষেত্রে সমস্ত পরিচর্যাই ব্যর্থ। তাই সবেদার ফুলকে ধরে রাখার জন্য আমাদের পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামযুক্ত খাদ্যের প্রয়োজন। দর্শক, ছোট্ট করে জেনে নিতে পারি এই সমস্ত খাদ্যের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। যদি আপনার গাছের পাতাগুলো ফ্যাকাশে হতে শুরু করে, মানে কিছুটা সাদা ভাব হলদে ভাব হতে শুরু করে, তাহলে আপনি নির্দ্বিধায় বুঝতে পারবেন যে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। মাত্র 1 চামচ এপসম সল্ট আমরা যদি টবের মাটিতে দিয়ে দিতে পারি এখন, ঠিক 1 মাস পর আরেকবার, আমাদের পাতাগুলো কিন্তু গাঢ় সবুজ হয়ে আসবে। গাঢ় সবুজ পাতা অধিক পরিমাণে সূর্যালোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করবে, ফুলকে ধরে রাখবে, ফুল থেকে ফলে কনভার্ট করবে। আর দ্বিতীয় হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাস। তো দর্শক, আমরা তো জানি যে পটাশিয়াম ফসফরাস ব্যতীত ফুল ফল সম্ভব নয়। ফুল গাছে লেগেও থাকবে না, অধিক পরিমাণে ফুলও আসবে না, ফুল থেকে ফলের দানাও সৃষ্টি হবে না। তাই পটাশিয়াম ফসফরাস আমাদের দিতেই হবে, সে সম্বন্ধে এক্সট্রা বলার কিচ্ছু নেই। আর 3 নম্বর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক ভালো ফলনের জন্য কিন্তু ব্যবহার করতে হয়। তার কারণ জিঙ্ক গাছকে শক্তিশালী রাখে, ফলন বাড়িয়ে তোলে, গাছের বার বৃদ্ধিতে সহায়তা করে, ফলকে ধরে রাখে, ফুলকে ধরে রাখে, ফলের যে বাইরের ত্বকটা সেটা বৃদ্ধি করে, এতে ফল বড় হয়। তো দর্শক, অল্প একটু জিঙ্ক 15 দিন 20 দিন বা 1 মাসের ব্যবধানে যদি আমরা 2 বার স্প্রে করতে পারি মাত্র, তবেই কিন্তু হয়ে যাবে। বা আমরা যদি মিশ্র খাবার ব্যবহার করি, জৈব খাবার, সেখানে কিন্তু অল্প একটু জিঙ্ক রাখতে পারি।
যারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, কলার খোসা ব্যবহার করবেন বা গোবর সার ব্যবহার করেন, সেই সঙ্গে অল্প একটু জিঙ্ক, একটি বড় টবে 2 গ্রাম, ছোটো টবে 1 গ্রাম ব্যবহার করলেই হয়। 1 লিটার জলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম জিঙ্ক সালফেট 25 থেকে 30 দিনের ব্যবধানে 2 বার গাছে স্প্রে করলেও জিঙ্কের অভাব পূরণ হয়ে যায়। আমাদের ফুলগুলো ধরে থাকবে এবং ফুল থেকে দেখবেন সহজেই ফলের সৃষ্টি হওয়া শুরু করেছে। সর্বশেষে আলোচ্য বিষয় হলো সবেদা গাছ যেমন ক্রমবর্ধমান গাছ, মানে প্রচুর পরিমাণে বাড়ে, সেই সঙ্গে কিন্তু তার জলের চাহিদা থাকে বেশি। যখন গাছে ফুল চলে আসবে, এমন ফুলগুলো আসবে, এখন গাছে গুটিও রয়েছে, ফল রয়েছে বড় বড়, তো এই যে অবস্থাটা, এই অবস্থায় যদি গাছে জলের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুলকে সে ঝরিয়ে দেবে। তাই তখন থেকে জলের ঘাটতি দেওয়া যাবে না। টবে নিয়মিত জল ব্যবহার করতে হবে, মশার ভাব মেনটেন্স করতে হবে। আর যে সমস্ত খাবারগুলো প্রয়োজন, যেমন পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, পর্যায়ক্রমে সেসব ব্যবহার করে যেতে হবে। তবেই দেখবেন ফুলের সংখ্যা বেড়েছে, ফলের সংখ্যা বেড়েছে, ফলের কোয়ালিটিও ভালো হয়েছে। তো দর্শক, যারা সবেদা চাষ করে ব্যর্থ, কোনোভাবেই সবেদা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাচ্ছেন না, এই পয়েন্টগুলো মানুন। এই পয়েন্ট অ্যাপ্লাই করেই কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ফলকে দাঁড় করিয়ে নিয়েছি। এই দেখুন ফলগুলো, প্রচুর পরিমাণে ফল কিন্তু আমার গাছে। এক্সট্রা কিচ্ছু নয় যে আমি এক ধরনের যত্ন করলাম আর ভিডিও তৈরি করলাম অন্য ধরনের যত্ন নিয়ে, তা কিন্তু নয়। একই যত্নে এত পরিমাণে ফলন আপনারা যদি করতে পারেন, আপনারাও ভালো পরিমাণে ফলন অবশ্যই পাবেন। আর সব শেষে বলতে পারি যে যখন ফুল টুল আসে তো তখন একটু পোকার আক্রমণ হয়, তাই আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশকও দিয়ে দেবেন। ইমিডাক্লোরোপিড ফুল ফোটার আগে 1 বার স্প্রে করতে পারেন বা 2 বার স্প্রে করতে পারেন 10-12 দিন ব্যবধানে। সঙ্গে সাফ বা মেনসার বা ভালো মানের একটি যে কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিন। তবে গাছটি থাকবে সুস্থ সতেজ, আর ফুলগুলো থাকবে সুস্থ সতেজ, পোকার আক্রমণে ঝরবে না, ছত্রাকের আক্রমণে ঝরবে না, আর প্রচুর পরিমাণে সবেদার ফলন হতে শুরু করবে। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।